वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। कष्ट वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर से बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलन ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मनसूब है जी से वरफा नालक जिक्रका। अरे कुरानुल करीमे আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। আল্লাহু আকবার চিল্লায় বলা যায়। आदम अलैहिस्सलाम के अल्लाह कुराने या आदम बोले नाम धरे डेकेछन, ईसा अलैहिस्सलाम के कुराने या ईसा बोले नाम धरे डेकेछन, दाऊद अलैहिस्सलाम के या दाऊद बोले नाम धरे डेकेछन, इब्राहिम अलैहिस्सलाम के नाम धरे डेकेछन, इसहाक अलैहिस्सलाम के नाम धरे डेकेछन, याकूब अलैहिस्सलाम के कुराने अल्लाह नाम धरे डेकेछन, किन्तु ना आमार नबीके अल्लाह ताआला कुरानेर कोথাও या मुहम्मद बोले नाम धरे डाकेन नहीं, आलादा उपाधि दिए ताहा बोले डेकेछन, यासीन बोले डेकेछन, या अय्युहल मुज़म्मिल बोले डेकेछन, या अय्युहल मुद्दस्सिर बोले डेकेछन। अरे आमार नबीजिर साथे अल्लाह ताआला যখন কথা বলেন তো আল্লাহ চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আমার নবীকে আল্লাহ তাআলা যখন পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীকে আল্লাহ তাআলা যখন সান্ত্বনা দিবেন তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বলো। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मनसूब है जी से वरफा नालक जिक्रका। कष्ट है जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। যুবক, আমার দেশের যুবকেরা কোথায় আমার নবীর আদর্শ খুঁজে নাই, নবীর আদর্শ খুঁজে না। কেমন নবীর আদর্শ? ও তো দৌড়ায় ব্রাজিলের পিছনে, দৌড়ায় আর্জেন্টিনার পিছনে, আর্জেন্টিনার জার্সি পরে পরে ঘুরে, ব্রাজিলের জার্সি পরে পরে ঘুরে। খেলোয়াড়রা যেমন করে চুল কাটে, এই কপাল পরাও তেমন করে চুল কাটে। খেলোয়াড়রা যে স্টাইলে পোশাক পরে, এই যুবকটা সেই স্টাইলে যুবক পোশাক পরে। এই যুবক, তুমি জানো না তোমার একজন আইডল আছেন, তোমার একজন আইকন আছেন, তোমার একজন নেতা আছেন, তোমার একজন নবী আছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার করে কও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতাও তো বানাইছো এমন একটারে, নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, নেতাও রোজা রাখে না, তুমিও রোজা রাখো না, নেতাও হজ করে না, তুমিও হজ করো না, নেতাও সত্যের পথে চলে না, তুমিও সত্যের পথে চলো না, নেতা সুদখোর, তুমিও সুদখোর, নেতাও ঘুষখোর,
তুমিও ঘুষখোর। নেতা ইসলাম বিদ্বেষী, তুমিও ইসলাম বিদ্বেষী। নেতা হারামখোর, তুমিও হারামখোর। নেতা জাহান্নামী, তুমিও জাহান্নামী। তোমার যদি নেতা আমার নবী হতো, তোমার আইডল যদি আমার নবী হতো, তোমার আইকন যদি আমার নবী হতো, তাহলে আমার নবীও সুন্নতি পোশাক পরেছিল, তুমিও সুন্নতি পোশাক পরতা। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে পারতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি চিরজীবনে হারাম রাস্তায় চলতে না। আমার নবী এক ওয়াক্ত নামাজ বাদ দেন নাই, তুমি নামাজ বাদ দিতে পারতে না। আমার নবী দ্বীনের রাস্তায় চলেছিল, তুমিও দ্বীনের রাস্তায় চলতে। আমার নবী জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতে হয়ে জমিন থেকে বিদায় হতে। এই জন্য আমার যুবকদেরকে বলবো, যুবক সব বাদ দাও। আজকের থেকে নেতা মানতে মনে চায় তো আমার নবীকে নেতা বানাও। হয় না আওয়াজ? কারে নেতা বানাইবা? এই জোয়ানরা কথা কয়, কারে নেতা বানাইবা? বহুত নেতা জীবনে দেখছি, সব নেতাবাদ। কি কথা কয় না? এখন তো নেতার পক্ষে স্লোগান হয়, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র কি এর মতো? কে কইছে আপনারা ফুলের মতো পবিত্র? ফুলের মতো পবিত্র যদি কারো চরিত্র থাকে, সেটা আমার নবীর চরিত্র। আর কথা কও না কেন? সুতরাং আজকে আমার নবীর জন্য একটা স্লোগান হবে নাকি? আসতে কয় তো হবে নাকি? জীবনে তো বহুত নেতা করে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন, আজকে নবীর পক্ষে একটা স্লোগান দিয়ে যায়। রাজি? হায় রাজি? তোমার নেতা আমার নেতা কয় না, সবাই কয় না। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান দেই নাই, মাত্র শিখাইলাম। স্লোগান দেব এখন, পারবেন? কয় না তো, পারবেন? মাশাআল্লাহ, কাশি দেন, গলা ক্লিয়ার করেন। আজকে আমি একটু পরে ওয়াজ করি, কি করেন? আর আজকে আমার ওয়াজ না করলেও চলে, কারণ আমার আগে হযরতুল আল্লামা মুফতি হামিদ জহিরি সাহেব হুজুর আলোচনা করছেন, আর আগামীকাল কুয়াকাটা হুজুর আসবেন, আপনারা লোকও বেশি আসবেন। এই জন্যে বয়ান আগামীকাল হবে। আমি আজকে মাঠ পরিষ্কার করে থয়ে যাই, কি কন? অসুবিধা নাই তো? মাশাআল্লাহ, কাশি দেন, গলা ক্লিয়ার করেন। এমনে বলে কাশি দেয় নারায়ণগঞ্জের মানুষ। আমি নারায়ণগঞ্জের মানুষের কাশি দিলে কাশির মধ্যে একটা আলাদা আওয়াজ আসে। দেন কাশি দেন। হ্যাঁ মাশাআল্লাহ। এবার দুই হাত টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন, ভালো করে। ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই, তার ধৈরা হাত তুলে দেন। হ্যাঁ ভালো করে ধৈরা হাত তুলে দেন। আসলে হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে একটা ঝাঁকি দেন, ভালো করে। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে একটা তাকবীর হবে। রেডি? আস্তে আওয়াজ পাইতো, রেডি? জোরে রেডি? নারে তাকবীর। হইল না, পোষাইল না, গাড়ি বাড়াই পোষায় না, আরেকটু আগায় বসেন। আর একটু জোরে আওয়াজ দিতে হবে। রাজি তো? দুই হাত উঁচা করে, নিচের দিকে হাত পাত নাই। স্টেজে যারা তারাও শরম দেওয়ার আগে হাত তুলে ফেলান। মাশাআল্লাহ, দুই হাত ভালো করে। নারে তাকবীর। তো মোটামুটি হইতেছে, দেখা যায়। হ্যাঁ হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘোষ যেখানে। কি কয়? নাই তো? আসতে কয় তো, নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে। আবার নাই কোন কেন? আছে, সব আছে। আছে ভাই, আছে, আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। ও সব আমগর বরিশালে, আপনার নারায়ণগঞ্জে নাই? হ্যাঁ
আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ার মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাকে হুজুর বেল নাই, আমাকে হুজুর বেল আছে, কথা কইলে আপনারা কেন হুজুরেরা রাজনীতি করে কেন? আবার আমি হুজুররা রাজনীতি করে এ দেশটাকে বাঁচানোর জন্য। আওয়াজ পকেটে থুয়ে দিবেন না, জোরে বলবেন ঠিক না বেঠি। এই যে উলামায়ে কেরাম যদি না থাকতো, ওয়াজ মাহফিল গুলো যদি না থাকতো, মসজিদের জুমার দিনের বয়ান যদি না থাকতো, হক্কানি পীর মাশায়েখদের মেহনত যদি না থাকতো, আর যদি জামাতে তাবলীগের হক মেহনত না থাকতো, এদেশের মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য থাকতো না। বুঝেন না? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যেন নাস্তিক গোষ্ঠী বলতে না পারে মুসলমানরা অন্ধ, অন্ধ জাতি। এই জন্য আল্লাহ স্বচক্ষে দুইজনকে দেখাইছেন। হ্যাঁ, ঠিক না? ঠিক না? আল্লাহ এখন আমাদের আদি পিতারে বানায়া কই রাখছেন? বইলা গেলে চলবে না তো। কই রাখছেন? জান্নাতে। জান্নাতে রাখছেন তো, বিশাল জান্নাত। জান্নাত কি মনে করছেন আপনার এই নারায়ণগঞ্জ শহরের মতো? হ্যাঁ, আশেপাশের এরকম একটা ফ্ল্যাট বাড়ির মতো মনে করছেন জান্নাত? আরে দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতে যেই মানুষটা হবে, তার জন্য দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ, পাওয়ার হয় না। সুবহানাল্লাহরাও গ্যাস্ট্রিকে ধরছে না? এত বিশাল জান্নাত আদম আলাইহিস সালাম রে একা রাখছেন। আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ এত বিশাল জান্নাতে একা একা থাকতে একটু কেমন কেমন লাগে, যদি আপনি একজন সাথী ব্যবস্থা করে দিতেন তাহলে বসবাস করাটা সুবিধা হইতো। আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম আবেদন করছেন একজন সাথীর, কিন্তু আল্লাহ তো ভালো করে জানে সাথী দরকার না সাথী নি দরকার। ঠিক না? ঠিক না? আদম আলাইহিস সালাম ঘুমায় আছেন, ঘুম থেকে উঠা তাকায় দেখেন লম্বা লম্বা চুলওয়ালি, দেখতে চেহারা বড় সুন্দর, কণ্ঠটা বড় নরম, খুব মোলায়েম ভাষায় কথা বলে এমন একজন মানুষ তার পাশে বসা। জিজ্ঞাসা করলেন, মান আনতি, আপনি কে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি মাতা, তিনি বললেন আমার নাম হাওয়া। আদম আলাইহিস সালাম বললেন, আপনি এখানে কেন? হাওয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার এখানে আনছেন আপনার সাথে বসবাস করার জন্য। আরো জোরে কান। এবার আমার আল্লাহ তাআলা কয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতে বিচরণ করো, যা খাইতে মনে চায় খাও, তবে সাবধান, একটা গাছ দেখায় বললেন এই গাছের ধারে কাছেও যাইও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে বসবাস করেন, শয়তান গিয়ে ওয়াসওয়াসা দেয়, ইন্নী লাকুমা নাসিহিন, আমি তোমাদেরকে একটু নসিহত করার জন্য আসছি। কেন? বলে এই ফলটা যদি খাও তাহলে আল্লাহর জান্নাতে চিরজীবন থাকতে পারবা। আদম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ তাআলা এই ফল খাইতে নিষেধ করেছে, ইবলিসকে টেনশন করিও না, আল্লাহ তাআলা নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করেছে, তবে এই গাছের ফল না খাইয়া এই ধরনের অন্য গাছের ফল খাইলে অসুবিধা নাই। এটা ইবলিসের ওয়াজ। এইজন্য বলছি সবার ওয়াজ শোনা যাবে না, আস্তে কয়তো দেখা যায়, সবার ওয়াজ শোনা যায় না। ওয়াজ শোনার আগে ওয়াইজকে পরীক্ষা করতে হয়। এখন তো আমাদের দেশের ল্যাংরা, এটাও বক্তা, লুলা ওটাও বক্তা, 36 ইঞ্চি তাও বক্তা, 26 ইঞ্চি তাও বক্তা, জীবনে মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটে নেই সেও বক্তা, কোরআন ঠিক করে পড়তে পারে না সেও বক্তা, হাদিস পড়তে জানে না সেও বক্তা, তর্জমা করতে পারে না সেও বক্তা,
আজকে দেখলাম মহিলার থেকে পুরুষ হইছে, 3 বাচ্চার মা ছিল, এখন 2 বাচ্চার বাপ হইছে, সেও বক্তা। এটা হলো বক্তার কোয়ালিটি। নাউজুবিল্লাহ প্যাকেট করে থুয়ে দেন, আগামী বছর করেন জাতি নাউজুবিল্লাহ কয় তাও বুঝে না। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে বলি 2009 বয়ানে নামছি, 2009 পারে গেছি তারও 3 বছর আগে। দাওরা শেষ কইরা ওলামায়ে কেরাম বুঝবেন, আদব পড়া শেষ কইরা, ইফতা পড়া শেষ কইরা এরপরে ওয়াজের ময়দানে নামছি। আর এখন তো উর্দু কায়দা পড়ে, হেও বক্তা। ওদিনকার যাত্রাবাড়ি আমার বাসা, তো হাঁটতেছি, এক ছাত্র বয়সী এক ছেলে আইসা খুব কাজুমাজু হয়ে মুসাফা করলো। তা আমিও চিন্তা করলাম আল্লাহর বান্দা এত সুন্দর মুসাফা করতে আসছে, আমিও মুসাফা করলাম। কয় হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? কয় হুজুর একটু বক্তা হইতে চাই, ছোট ছোট ওয়াজ শুরু করছি, একটু নসিহত করে দেন, দোয়া করেন। আমি বললাম দোয়াও পড়ে নসিহতও পড়ে, আগে দাওরায়ে হাদিস শেষ করো। আপনারা আসতে কইলেন কে? হ্যাঁ, আপনারা তো হ্যাগরি পাগল, বুঝি না এডিনি তো পাগল। বাটি এলে টান মারে আর কয় দিছে ওয়াজ, ফাটাফাটি ওয়াজ করছে। এটা বক্তার কোয়ালিটি। এই জন্য বক্তা পাইলেই ওয়াজ শোনা যাবে না, আগে বক্তারে পরীক্ষা করতে হবে এটা কতদূর ঠিক আছে, ওর নামাজ ঠিক মতো পড়ে কিনা। আগে বক্তারে দাওয়াত দেওয়ার আগে খেয়াল করেন না যে বক্তার নামাজ শুনে কয় ওয়াক্ত। কি কথা কন না যে আপনারা? আল্লাহ জাতির হেফাজত করুক। এই জাতি এখন ধ্বংসের দিকে আগাইতেছে, ধ্বংসের দিকে। ইবলিস গিয়া নসিহত করতেছে, আদব নসিহত করতে আসছে। কি নসিহত? আল্লাহ তো তোমার করে এই গাছের ফল খাইতে নিষেধ করছে না? বলে হ্যাঁ, তো এই ধরনের অন্য গাছের ফল খাও, তাতে তো কোনো বাধা নাই। আদম আলাইহিস সালাম শয়তানের ধোকায় পড়ে গেছেন, খায় ফেলছেন। খাওয়ার সাথে সাথে কি হলো? জান্নাতি পোশাক খুলে গেল, আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। এখন দুনিয়া পাঠানোর পরে আদম আলাইহিস সালাম এতটুকু ভুল করেছেন যেটা গুনাহ নয়, অন্যায় না, আমাদের চোখে ভুল না। কার চোখে ভুল? আল্লাহর চোখে ভুল। এতটুকু ভুল করার কারণে আদম আলাইহিস সালাম 40 দিন না খেয়েছিলেন। 40 দিন। এই যুবকরা বলো কতদিন? 40 দিন না খেয়েছিলেন। 100 বছর চোখের পানি ফেলে কান্না করেছেন, তওবা করেছেন। 300 বছর পর্যন্ত কান্না করেছেন, লজ্জায় আসমানের দিকে মাথা তুলে তাকান নাই। এখন বলো তোমার আমার গুনাহের অবস্থা কি? নিজেকে নিজে প্রশ্ন করো। ইস্তাফতি কলবাক, ইস্তাফতি নফসাক। নিজেকে নিজে প্রশ্ন করো। আর একজনের নিয়ে খোঁচা দেওয়ার টাইম পাও কই? নিজের নিয়েই তো নিজে ব্যস্ত হওয়ার কথা। আমার আল্লাহ মাফ করেন কিনা ওটা নিয়েই তো ব্যস্ত। আমি হক না হক ওটা নিয়ে তো ব্যস্ত। অমুক হক কিনা, অমুক হক কিনা, অমুক বেদাত, অমুক খারাপ, অমুক দোষ করছে, এই ফতোয়া দেওয়ার টাইম পাও কোথায়? আল্লাহ জাতির হেফাজত করুক। দেরি হয়ে যেতেছে, হ্যাঁ, অসুবিধা নাই তো, চলবে আর একটু। আল্লাহ কবুল করুক, আমিন কর। শরীরটা খুব অসুস্থ, খুব যে ভালো আছি তাও না। গতকালকে নীলফামারীর থেকে আসতেছি রাত্রে, চিন্তা করছি ফজর এসে ঢাকায় পড়বো। আল্লাহ না চাইলে কি আর সম্ভব? গাড়ি জ্যাম দেখা বাম দিক দিয়ে নামাই দিছি, বালুর মধ্যে ফাইসা গেছি গা। সকাল 8টা পর্যন্ত ওইখানেই। তো এই জন্যে লম্বা সময় নেব না। আর আগামীকালকে আপনারা বয়ান শুনবেন, বুঝি তো। আমার ওয়াজ শুনতে আপনারা আহের নাই, এখন আইসেন আর কি, বইয়ে পড়লেন, এই আর কি। যাক, তারপরেও যতগুলো মানুষ কোরআনের মহাব্বতে আসছেন, আল্লাহ এই মহাব্বতটা কবুল করুন, আমিন কর। আর 20-25 মিনিট আছেন তো? কয় না আছেন তো? এখন একটা ওয়াজ করবো, এই ওয়াজে অনেকের গায়ে সহ্য হবে না, কেউ আবার উঠা শুরু করবে। যদি কেউ উঠে, তাহলে এখন যেটা করবো, যে উঠবে হে হেইডা। কি ওয়াজ করবো? আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বানাইছেন, আর তার স্ত্রী বানাইছেন। আল্লাহ এই জন্য বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। এ আল্লাহর ওলি কই যায়? কই যায়? উনি যায়, হ্যাঁ হ্যাঁ, এমনি করে মানুষে পলায়। বন ভালো করে বন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ।
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ তাআলা বলেন এক সত্য দিয়ে গোটা জাতিকে বানাইলাম আদম আলাইহিস সালাম রে বানাইয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ বানাইছেন বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইছেন এবার বলেন আল্লাহ পৃথিবীতে মানব জাতি হিসাবে দুইটা শ্রেণী করে বানিয়েছেন এক শ্রেণীর নাম পুরুষ আর এক শ্রেণীর নাম নারী এক শ্রেণীর নাম কি ভাই কথা জোরে বলেন এক শ্রেণীর নাম কি পুরুষ আরেক শ্রেণীর নাম হলো মহিলা এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা জমিনে বানাইয়া পাঠাইছেন পুরুষকে দেখলেই বোঝা যায় তার কণ্ঠ দেখলেই বোঝা যায় তাকে দেখলেই বোঝা যায় নাম শুনলেই বোঝা যায় লোকটা পুরুষ মহিলারে দেখলেই বোঝা যায় চরণ বলন দেখলেই বোঝা যায় লোকটা মহিলা তার নাম শুনলেই বোঝা যায় লোকটা মহিলা তবে এই মহিলা আর পুরুষের মাঝে আরেকটা জাতি আছে আরেক শ্রেণী আল্লাহ বানাইছেন যাদেরকে হিজড়া বলে যাদেরকে আরবিতে খুনসা বলে বাংলাদেশে আমরা তাদেরকে তৃতীয় লিঙ্গ বলে জানি অথবা থার্ড জেন্ডার বলে জানি আমি মাঝে মাঝে বলি থার্ড জেন্ডার এদেরকে বলা উচিত নয় কেন উচিত নয় থার্ড জেন্ডার মানে হলো ফার্স্ট জেন্ডার পুরুষরে বলবেন সেকেন্ড জেন্ডার মহিলারে বলবেন থার্ড জেন্ডার ওই হিজড়াদেরকে বলবেন তাইলে থার্ড জেন্ডার বলা মানে এদেরকে আমরা সমাজ থেকে 3 নম্বরে ডাকলাম কথা কয় না না হিজড়া ভাইরা 3 নম্বরে নয় তারাও আপনার আমার মতো মানুষ আপনিও যেমন মানুষ তারাও তেমন মানুষ আপনার আমার বাবা মা যেমন মানুষ তারাও ঠিক তেমন মানুষ সমাজে আপনার আমার যেই মূল্য হিজড়াদেরও একই মূল্য না কম বেশি আছে হিজড়ারা কেমনে চলবে ইসলামের বিধান আলাদা কোনো বিধান নাই হিজড়াদের মধ্যে পরিস্থিতি এমন যদি হয় যাদের সাদৃশ্য অধিকাংশ পুরুষের মতো যে হিজড়ার সাদৃশ্যটা অধিকাংশ পুরুষের মতো সেই পুরুষের মতো করে দিন পালন করবে পুরুষের মতো করে ইসলাম পালন করবে পুরুষের মতো করে সমাজে চলবে যেই হিজড়ার মধ্যে মহিলাদের অবয়বটা বেশি দেখা যায় এই হিজড়াটা মহিলার মতো করে চলবে তিনি মহিলার মতো করে ইসলাম মানবে মহিলার মতো করে সমাজে চলবে এই ফার্স্ট জেন্ডার সেকেন্ড জেন্ডার এমন নয় বরঞ্চ ইসলামের বিধান হলো একজন পুরুষ মহিলা যেমন অধিকার পায় হিজড়াও তেমন করে অধিকার পায় কিন্তু আমার দেশের কপাল পড়া জাতি এখন নতুন আরেকটা জেন্ডার বের করেছে ট্রান্সজেন্ডার আপনার নারায়ণগঞ্জে মনে হয় নাই আসতে কয় তো মনে হয় নাই এদের স্লোগান হলো 18 বছর পুরুষ হয়ে বড় হয়েছে 20 বছর পুরুষ হয়ে বড় হয়েছে 25 বছর পুরুষ হয়ে বড়